হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্যাংবং ট্রাভেলার। তো আজকে আমি যাচ্ছি রাইডিং শু কেনার জন্য। এখানে একটা প্যাডক প্রো শপ বলে একটা শপ আছে, সেখানে আমি রাইডিং জুতো কিনতে যাচ্ছি। তো আমি কয়েকটা জুতো পছন্দ করে রেখেছি, তো দেখা যাক কোন জুতোটা ওখানে পাওয়া যায়। আর আমার যেটা চয়েসের জুতোটা, ওটার প্রাইসও এখন একটু ডিসকাউন্টে আছে। তো আমি যদি ওটা পেয়ে যাই ডিসকাউন্টে, তাহলে আমি এখনই কিনে নেবো। আর বিফোর স্টার্টিং দ্য ব্লগ, তোমরা সাবস্ক্রাইব করে নাও ইমিডিয়েটলি, কারণ লট অফ নিউ মোটো ব্লগস উইল কাম। তো ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক বাটনটা টিপতে কিন্তু ভুলবে না। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক। তুলি, আমি তো আসছি। তুলি ব্লগ বানাচ্ছে। এখন বাজে অলমোস্ট 6টা, আর বাইরে হেভি জ্যাম। কারণ এটা হচ্ছে অফিস ফেরার টাইম, তো সবসময় এখানে জ্যাম থাকে এই টাইমে। তার জন্য আমি গাড়ি নিয়ে বেরোলাম না, কারণ প্যাডকটা হচ্ছে আমার ঠিক কন্ডোর অপোজিটে। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। ভাবা যায় এখানে বিএমডাব্লিউর বাইক চালাচ্ছে পুলিশ।สวัสดีครับบูทนะครับบูท that side okay এটা আমার কেনার খুব ইচ্ছা ছিল এই শুটা, তো আমি কিনে নিলাম আজকে। তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি আনবক্সিং করে কীরকম দেখতে, সব কিছু তোমাকে ঘরে গিয়ে দেখাচ্ছি, চলো। তো গাইস, আমি আমার শুটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার শু। This is my Forma Adventure Dry. So if you are looking for touring or adventure styling shoe, then this is very recommended by Bangbong Traveler, কারণ এইটা আমি পরে দেখলাম হেভি মানে কমফোর্টেবল। আনবক্সিং করে দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে শু। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শু। সো দিস ইজ ফর্মা অ্যাডভেঞ্চার ড্রাই শুজ। অ্যান্ড এই শুটার খাসিয়াত হচ্ছে যে এই শুটা অ্যাকচুয়ালি যে লেদারটা ইউজ করেছে, এটা হচ্ছে অয়েল ট্রিটেড লেদার। তো হাইলি ডিউরেবল লেদার হয়, আর এটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ হয় এই লেদারটা। তো এটা খুব মানে ইজি টু মেনটেন, এই লেদারটা কোনো ইস্যু হবে না এটাতে সেরকম। আর এটাতে যে টেকনোলজি ইউজ করেছে, মানে এটাকে ড্রাই করে রাখার জন্য, ড্রাই টেক্স টেকনোলজি, নো শু কোম্পানি ক্যান ক্লেম দ্যাট ইজ 100% ওয়াটারপ্রুফ। বাট এতে অ্যাকচুয়ালি বললো এতটা অবধি যদি আমি জলের ওপর যাই, দ্যাট উইল বি 100%। কিন্তু যদি এইখান অবধি যাই, তো এখান থেকে চান্স থাকবে এটা থেকে জল ঢোকার জন্য। তো তার জন্য বললো যে দিস ইজ নট এ 100% ওয়াটারপ্রুফ, বাট দিস ইজ লাইক সেলিং অ্যাজ এ ওয়াটারপ্রুফ শু। আই নেভার ট্রাইড উইথ ওয়াটারপ্রুফ শু, বাট ওয়ান অফ মাই ফ্রেন্ড টোল্ড দ্যাট ও মানে ব্যাংককে ফ্লাড হয়েছিল, যদি তোমরা জানো না। তো কিছুদিন আগে ব্যাংককে ফ্লাড হয়েছিল, ওটাতে এটা চালিয়েছিল অলমোস্ট এতটা অবধি জলে বাইক চালিয়েছিল, তো কোনো মানে জল ঢোকেনি এর ভেতরে। তার মানে এটা রিয়েলি প্রুভেন দ্যাট দিস ইজ এ অলমোস্ট ওয়াটারপ্রুফ শু। তো এখানে যে এই জিনিসটা দেখতে পাচ্ছ তিনখানা, তো এটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে, তোমরা ইজিলি এখানে অ্যাডজাস্ট করতে পারবে বেস্ট অন ইউর নিড। সো ইউ ক্যান এবল টু জাস্ট পুল ইট ডাউন অ্যান্ড পুল ইট আপ। তো এটা অ্যাডজাস্ট করতে পারবে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটাকে অ্যাডজাস্ট করা যায়। তো এটা বেস্ট অন ইউর লেগ সাইজ ইউ ক্যান অ্যাডজাস্ট, কতটা অ্যাডজাস্ট করতে চাও।
আর এটা খুব সিকিউরলি তোমার পায়ে মানে ফিট হবে তোমার, কারণ এটা অ্যাডজাস্টেবল, so you can adjust like this. Compound they have used here inside this boot, this is a metal, so this is a metal things, but this one is a I think high graded plastic, but overall looks is very good. I really like it. তো আমি ট্রাই করব খুব তাড়াতাড়ি, মেবি নেক্সট উইকেন্ড, মানে দিস উইকেন্ড আই ওয়ান্ট টু ট্রাই দিস বুটস। আর এটা হচ্ছে মেড ইন রোমানিয়া, তো এটা রোমানিয়া মেড ইন, এখানে এরা ইম্পোর্ট করেছে থাইল্যান্ডে। তো এখানে বললো যে এখানে ওয়ারেন্টির এটার ওয়ারেন্টি সেরকম হয় না, ওয়ারেন্টি সেরকম দেয় না, কারণ এটা ইম্পোর্টেড। কিন্তু কোনো প্রবলেম হলে আমি শপ ওনারের কাছে যেতে পারবো, ওরা ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। আমি তোমাদেরকে আমার আগের শুটা দেখাই। এটা হচ্ছে আমার আগের শু, দিস ওয়ান, দিস ওয়ান ইজ পামাবো টুরিং শু, ভেরি লাইট ওয়েট। এটা হচ্ছে কাউ লেদার দিয়ে বানানো, দেখতে বেশ ভালো, ব্ল্যাক কালারের, বাট দিস ইজ নট এ ওয়াটারপ্রুফ শু। আর এতে কোনো প্রোটেকশন নেই, ইফ ইউ সি দেয়ার আর নো প্রোটেকশন, and if you can just push like this, it can bend like this. See, no protection, only little bit protection in this side, but this is nothing, see, nothing. So if any crash happen, so it will not protect your leg. But if you see this one, Forma Adventure Dry, so if I want to bend this, see, I'm really trying hard. এই দেখো আমি বেন্ড করতে চাইছি এটাকে, কিন্তু আমি বেন্ড করতে পারছি না। তার মানে বুঝতে পারছো কী লেভেলের প্রোটেকশন দিচ্ছে। আমি এরকম করে দেখাচ্ছি, বেন্ড করার চেষ্টা করছি এটাকে, খুব কষ্ট করে বেন্ড হচ্ছে এটা, তার মানে এটার প্রোটেকশন কী লেভেলের আছে। আর আমি বেন্ড করার চেষ্টা করছি এইভাবে, দেখতে পাচ্ছ অলমোস্ট এটা বেন্ড হচ্ছেই না। আর এখানে একটা প্রোটেকশন আছে এখানটাতে, আর এতে দেখতে পাচ্ছ এখানে বাইকের গিয়ার আপ অ্যান্ড ডাউন করার জন্য, যাতে লেদারের কোনো ক্ষতি না হয় তার জন্য এটা দিয়েছে। বুঝতে পারছো যে বাইং এ রাইডিং শু ইজ নট এ ইজি। তো তুমি যত রাইড করবে, যত লার্ন করবে ব্যাপারটাতে, তত তুমি বুঝতে পারবে যে কী ধরনের শু তোমার লাগবে। কারণ আমি যেই বাইকগুলো ইউজ করেছি থাইল্যান্ডে, যেটা আমার রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ছিল, প্লাস আমার কারেন্ট বাইক কাওয়াসাকি ভার্সেস 1000, তো এই দুটো বাইকই টপ হেভি বাইক। তো যখনই আমাকে রিভার্স নিতে হতো, তখনই আমাকে এই টোতে প্রেশার দিতে হতো, কারণ রিভার্স নেওয়ার সময় এই টোতে প্রেশার বেশি যায়। তো কি হতো, এই আগের যে শুটা ছিল, এই শুটা স্লিপ খেত, প্রচণ্ড স্লিপ হয়ে যেত। তার জন্য আমার রয়্যাল এনফিল্ড দুবার পড়েছে, মানে আমি ফেলে দিয়েছি, কারণ এটা স্লিপ কেটে যেত। আর এটা অ্যাকচুয়ালি এর যে সোলটা দেখবে, যে সোলটা দেখছো, সোলটা খুব মানে হাই কোয়ালিটি অ্যাডভেঞ্চার সোল। তো এটাতে গ্রিপ সাংঘাতিক লেভেলের গ্রিপ। আর আরেকটা মেন রিজন হচ্ছে এর যে হাইটটা দেখতে পাচ্ছ, সাম 1.5 ইঞ্চের মতো হাইট আছে। কারণ আমি শর্ট রাইডার, বাইকটা হচ্ছে লম্বা, একটু উঁচু, তার জন্য আমার এই ধরনের উঁচু হিলওয়ালা শু দরকার ছিল। এর যে দামটা আমি লাস্টে বলে দিচ্ছি, এটা পড়েছে টোটাল 8500 বাট। তো থাইল্যান্ডে এটার দাম, অরিজিনালি এটার দাম হচ্ছে 9500 বাট, কিন্তু এখন ডিসকাউন্ট চলছে, তো এটা আমি 8500 বাটে পেয়েছি। তো ইন্ডিয়াতে আমার জানা নেই এটার প্রাইস কত। যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, তোমরা যদি চাও যে আমি এই ধরনের ভিডিও বানাই, তাহলে কমেন্টের মাধ্যমে বলো। অ্যাপার্ট ফ্রম রাইডিং কী ধরনের বাইক রিলেটেড ভিডিও তোমরা চাও আমার কাছে, তো আমি তোমাদের জন্য ওই ধরনের ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই, তো সি ইউ উইথ অ্যানাদার ভিডিও অ্যান্ড বাই বাই গাইস। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ওকে? তো বাই বাই।